দর্শক, বিশ্ব ইজতেমার আরও খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, ইজতেমার সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। অরণ্য, আপনি সংবাদটিতে যেমন বলছিলেন, অর্থাৎ হচ্ছে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের অংশগ্রহণে এবারে যে বিশ্ব ইজতেমাটি পরিচালনা হচ্ছে এবং সেটি হচ্ছে কিন্তু আপনার বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে সেটি শুরু হয়। আজ আপনার সেটি কিন্তু আখিরি মোনাজাতে শেষ হওয়ার কথা, অর্থাৎ হচ্ছে বেলা 12টার দিকে আপনার আখিরি মোনাজাত পরিচালনা করার কথা ছিলেন মাওলানা সাদ কান্ধলভির যিনি বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, এবং সেটি কিন্তু এখন পর্যন্ত আপনার শুরু হয়নি এবং আপনার হেদায়েতি বয়ান চলছে। আপনার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হচ্ছে ঘন্টা দেড়েক ধরে কিন্তু হচ্ছে আপনার হেদায়েতি বয়ান চলছে এবং হেদায়েতি বয়ানে কিন্তু অংশ নিয়েছেন অর্থাৎ হচ্ছে তাবলিগ জামাতের যারা মুসল্লিরা রয়েছেন এবং যারা 3 দিন ধরে এখানে আসছেন, কেউ 4 দিন ধরে আসেন, কেউ 5 দিন ধরে আসেন, তারা কিন্তু হেদায়েতে বয়ানে অংশ নিয়েছেন এবং সেই মাওলানা ইউসুফ বিন সাদের যে হেদায়েতি বয়ানটি সেটি কিন্তু বাংলায় তর্জমা করছেন আজিমউদ্দিন। তিনি বাংলায় হচ্ছে সাথী ভাইদের বুঝিয়ে দিচ্ছেন এবং পাশাপাশি যে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, যে অর্থাৎ হচ্ছে আপনার তাবলিগ জামাতে যারা হচ্ছে ইজতেমা থেকে বের হবে, অর্থাৎ হচ্ছে কেউ 3 দিনের, এক চিল্লা, কেউ হচ্ছে আপনার 2 চিল্লার, তারা কিন্তু সেখানে বেরাবনা করছেন মাওলানা সাদ কান্ধলভির যিনি বড় ছেলে, তিনি হচ্ছে এই মোনাজাতটি পরিচালনা করছেন এবং অর্থাৎ হচ্ছে মোনাজাতটা কিন্তু অর্থাৎ হচ্ছে যে কিছুক্ষণ আগে যিনি কথা বলেছিলেন তাবলিগ জামাতের যিনি মুরব্বী ছিলেন, তিনি বলছিলেন যে মুফতি উসামা, উনি জানিয়েছেন মুসলিম বিশ্বের যে উম্মাহ শান্তি এটি কামনায় কিন্তু হচ্ছে দোয়া করা হবে এবং পাশাপাশি কিন্তু হচ্ছে মুসলিমদের যে ভেদাভেদ রয়েছে সেটি আপনার হচ্ছে ভুলে গিয়ে সবাই একত্রে হচ্ছে নিজেদের একই ছামিয়ানার নিচে আসবেন, এইটি কিন্তু তারা প্রত্যাশা করেছেন। তত সেদিক থেকে কিন্তু হচ্ছে আমরা বলতে পারি অর্থাৎ হচ্ছে যে মোনাজাতটি চলছে, অর্থাৎ হচ্ছে সেই মোনাজাতে অংশ নেওয়া আশপাশের বিভিন্ন মুসল্লিরাও কিন্তু এসেছেন মোনাজাতে অংশ নিতে, অর্থাৎ হচ্ছে মোনাজাত পরিচালনা করছেন মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতের পরে আমরা আবার আপনাদেরকে হচ্ছে ঘরে ফেরা মুসল্লিদের তথ্য জানাবো। অরণ্য।